মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা শঙ্কাজনক, রাখা হয়েছে ভেন্টিলেশনে। ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর। নারী নির্যাতনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ, বললেন পতিত স্বৈরাচার বিপুল অর্থ ব্যয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে না, এনসিপির চিন্তা, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য সালাউদ্দিনের। মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে বিরোধী ৩ জনকে কুপিয়ে হত্যা, চুয়াডাঙ্গায় ডিজিএফ কার্ড বিতরণে সংঘর্ষ, বিএনপি নেতা খুন। ঈদে নিজ দায়িত্বে বাসাবাড়ি নিরাপদ রাখতে বলছে ডিএমপি, গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছেন বেসরকারি নিরাপত্তা কর্মীরা। আমন্ত্রণ বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুকে ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে চিকিৎসকরা জানান শিশুটির অবস্থা আশঙ্কাজনক, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এদিকে এই ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা করেছেন শিশুটির মা। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার মাগুরার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বৃহস্পতিবার। সেদিন থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। চিকিৎসকরা জানান 2 দিনেও তার জ্ঞান ফেরেনি। বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই, তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল, সেই কারণে একবার তার কনভালশন হয়েছে, খিঁচুনি উঠেছিল আর কি। সে যে স্টেজে চলে গিয়েছে, মানে আমরা আসলে স্পেসিফিক্যালি এখন বলতে পারছি না। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি এ ব্যাপারে, ওনারা খুব বেশি আশাবাদী না। শিশুটির যথাযথ চিকিৎসা ও অপরাধীর কঠোর বিচারের দাবি জানান মা। একটাই দাবি চাচ্ছি যে আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরমে চোখ তুলে না থাকে। শিশুটির খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ ঘটনায় ক্ষোভ জানান তিনি, আর অপরাধীদের উপযুক্ত বিচারের আশ্বাস দেন সমাজ কল্যাণ উপদেষ্টা। তার কি বেঁচে থাকার কোনো অধিকার ছিল না? তাহলে সরকার কি করছে? আমাদের এখন প্রশ্ন যে আপনারা কি করছেন? একের পর এক ঘটনা করছে, মব জাস্টিস বলে আজকে অ্যানাউন্স করে লুটপাট হচ্ছে, জনগণের উপর জনগণকে হেনস্থা করা হচ্ছে। তাহলে আপনাদের কি, আমরা কি সরকার নাই বলবো? এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস। এখানে এভিডেন্স আছে, ঘটনার প্রমাণ আছে, এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। এবং প্রথম কথা হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে, এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কোনোভাবেই যেন তারা ছাড়া না পায়, সেটা আমিও নজরদারি রাখবো, আপনাদেরকেও বলবো নজরদারি রাখতে। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। এদিকে ধর্ষণের ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করেছেন শিশুটির মা। আসামি করা হয়েছে 4 জনকে। আসামি হচ্ছে মোহাম্মদ হিটু শেখের 2 ছেলে ও তার স্ত্রী, ও 4 জন আসামি গ্রেপ্তার আছে, তাদের বিজ্ঞ আদালতে সুপর্দ করা। শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে এবং দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাগুরা জেলা ছাত্র কল্যাণ সমিতির শিক্ষার্থীরা সমাবেশ করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করেন, পরে তারা শহীদ মিনার সহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানান। ঘটনায় জড়িত ধর্ষণকারীকে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও কঠোর হওয়ার তাগিদ দেন। এদিকে সারা দেশে ধর্ষণের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
ধর্ষণের এই রিস্ক থাকতে থাকতেই ধর্ষকের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি, এটা আমাদের রাষ্ট্রের কাছে দাবি থাকবে। সমাজের সবাইকে হাতে হাতে এক হয়ে এগিয়ে আসতে হবে মেয়েদের নিরাপত্তা এবং ধর্ষকের যে প্রকাশ্য শাস্তি সেটা বাস্তবায়নের জন্য, যাতে সমাজে। চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে এক কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুপুর 1:30টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নে ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, দুপুরে এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সৈকতে ঘুরতে যান ওই শিক্ষার্থী। এ সময় 4 জন যুবকের সঙ্গে বন্ধুকে বেঁধে রেখে ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে। দুপুর 3টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা আইনগত প্রক্রিয়া, যেটা মেডিকেল করা, তারপর তাকে হেফাজতে নিয়ে যা যা করা দরকার এগুলো আমরা করতেছি। এবং যেই ঘটনা ঘটেছে, যে 3-4 জনের ঘটনা ঘটেছে, তাকে নিয়ে যেতে চাচ্ছিল, ওকে ধরার জন্য স্টিল নাও এখন আমার টিমটা অভিযান পরিচালনা করতেছে। পতিত স্বৈরাচার বিপুল অর্থ ব্যয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টায় লিপ্ত। একে যুদ্ধাবস্থা ধরে নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সকালে নারী দিবসের আলোচনায় সাম্প্রতিক নির্যাতন পীড়নের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতে সর্বশক্তি দিয়ে কাজ করছে তার সরকার। বিশ্ব নারী দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তুলে ধরেন নারীর উন্নয়নে নানা উদ্যোগের কথা। এ সময় সাম্প্রতিক নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতে সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে তার সরকার। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। এ সময় তিনি আরও জানান, পতিত স্বৈরাচার দেশ অস্থিতিশীল করতে বিপুল অর্থ খরচ করছে। একে যুদ্ধাবস্থা মনে করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন অধ্যাপক ইউনুস। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। এর আগে নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় 5 নারী ও নারী ক্রিকেট দলকে অদম্য নারী পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকার প্রধান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী হেনস্থার ঘটনায় বিএনপি উদ্বিগ্ন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরেক নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু মন্তব্য করেন, ধর্ম ও নারীদের নিয়ে ষড়যন্ত্র বেড়েছে আর এদেরকে কঠোরভাবে দমনের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বিএনপি। তুলে ধরা হয় নারীদের সাথে নানা বৈষম্য, সহিংসতা ও শোষণের কথা। পরে পল্টন এলাকায় বের হয় শোভাযাত্রা। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নারী হেনস্থার ঘটনায় উদ্বিগ্নতার দল। সম্প্রতি দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। যদি নারী এবং কন্যারা নিরাপত্তাহীনতায় ভোগে, আমার আপনার সন্তান, কন্যা সন্তান স্কুলে গিয়ে সে নিপীড়িত হয়ে ফিরে আসে, এই লজ্জা এই জাতির, এই লজ্জা এই দেশের। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি মন্তব্য করেন, দেশের ধর্ম নিয়ে ষড়যন্ত্র বেড়েছে, নারীর পোশাক নিয়েও বাড়াবাড়ি শুরু হয়েছে। যাদের নৃতাত্ত্বিক যারা যে দেশের মাটিতে বড় হয়ে আসছে তাদের যে সংস্কৃতি আছে ধারণ করে। সুতরাং এই জিনিসগুলোকে বন্ধ করার যে আজকে অপচেষ্টা চলছে, এটা অন্য কোনো কিছু না, এটা হচ্ছিল বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল তৈরি করা। এদিকে বিশ্ব নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
বলেন, সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে আওয়ামী ফ্যাসিবাদের হাত রয়েছে কিনা খতিয়ে দেখতে হবে এবং এর মধ্যে পতিত ফ্যাসিবাদের দোসরদের কোনো কারকাজও আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। বাংলাদেশের পরিস্থিতি যাতে আর কোনোভাবে অস্থিতিশীল না হতে পারে এবং বাংলাদেশের ভাবমূর্তি যাতে দেশ এবং বিদেশে আর ক্ষুণ্ণ না হয়। নারী ও শিশু নির্যাতন দমনে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান নেতারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2025 সালের মধ্যেই জাতীয় নির্বাচনের পক্ষে 58% ভোটার। একটি জরিপে উঠে এসেছে এই তথ্য। বিকেলে রাজধানীর ফার্মগেটে জরিপের ফল প্রকাশ করে গবেষণা সংস্থা ইনোভিশন। এছাড়া আগের চেয়ে চাঁদাবাজি 41% বেড়েছে বলেও উঠে এসেছে এই জরিপে। বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনের দৃষ্টিভঙ্গি, কবে ভোট, তাদের প্রত্যাশা, এসব বিষয় নিয়ে জরিপ করে গবেষণা সংস্থা ইনোভিশন, যা চলে চলতি বছরের 19 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত। দেশের 64 জেলার 10,696 জন ভোটারের উপর জরিপ করে সংস্থাটি। চলতি বছরই জাতীয় নির্বাচনের পক্ষে জরিপে অংশগ্রহণকারীদের 58%, আর 2026 সালের পরও নির্বাচনের পক্ষে মত 10.09% ভোটারের। জুনের মধ্যেই 31.6% আপনার ভোটার নির্বাচন চাচ্ছেন এবং ডিসেম্বরের মধ্যে আরো 26.5%, অর্থাৎ আগামী 9 মাসের মধ্যেই বা 8 মাসের মধ্যেই আপনার প্রায় 58.1% ভোটার নির্বাচন চাচ্ছেন। জরিপের ফল বলছে, রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার জনগণের অগ্রাধিকারে নেই। জরিপে অংশগ্রহণকারীদের মাত্র 9.3% রাজনৈতিক সংস্কার চান, আর সাংবিধানিক পরিবর্তনের দাবি করেছেন মাত্র 5.3%। এখন হয়তো আপনার বললো যে সংস্কার আগে, হ্যাঁ বললো, কিন্তু আপনার আবার এটাও বলছে নির্বাচনও চান উনি 6 মাসের মধ্যে, কিন্তু 6 মাসের সংস্কার হবে এটা তো আমরা জানি না। তো তখন আবার অনেকে হয়তো দুইটাকে সাংঘর্ষিক হিসাবে আলোচনা করতে পারেন। তো এই ধরনের কিছু ব্যাপার থাকে। তো কেন আমরা এগুলা সাংঘর্ষিক জায়গাগুলো আমরা রাখিনি, আমরা শুধুমাত্র আপনার স্পষ্ট আনসার যেগুলো পাওয়া সম্ভব সেটাই রেখেছি। জরিপের ফল অনুযায়ী এখনই নির্বাচন হলে বিএনপি পাবে 41.07% ভোট, জামায়াত ইসলামী পাবে 31.06%, আওয়ামী লীগ পাবে 13.09%, জাতীয় নাগরিক পার্টি পাবে 5.01% ভোট। এছাড়া ইসলামী আন্দোলন 2.06%, জাতীয় পার্টি পাবে 1%, গণ অধিকার পাবে 0.05% ভোট। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সন্ধ্যায় খেলাফত মজলিসের ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। ইফতারের আগে আলোচনায় সালাউদ্দিন আহমেদ নতুন রাজনৈতিক দল এনসিপি ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানান। ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করে সালাউদ্দিন বলেন, একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন হওয়ার বিষয়টি বিভ্রান্তি তৈরি করতে পারে। রাজনীতির অভিধানে যেটা আমরা পলিটিক্যাল গ্রামার এবং পলিটিক্যাল ডিকশনারি বলি, সেখানে ওইরকম কোনো শব্দাবলী নেই। যেমন একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়, এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে। যেই শব্দাবলী এবং যেই সংজ্ঞা রাজনৈতিক অভিধানে নাই, সেগুলোর অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে আমরা যেন ধর্মজাল সৃষ্টি না করি। আমাদের কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্যমত এই বিষয়ে হয়তো হবে না। ডিসেম্বরের মধ্যে জনগণ জাতীয় নির্বাচনে প্রত্যাশা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরে ভোটের ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ডুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা লজ্জাজনকভাবে দেশ ছেড়ে পালিয়েছেন। দেশের মানুষ স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে। স্বৈরাচারের দোসররা দেশ ও গণতন্ত্র নিয়ে এখনও নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় ডুয়েটের প্রাক্তন ছাত্রদল নেতারা বলেন, অতীতের মতো
ঐক্যবদ্ধ আন্দোলন করে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় যে কোনো ত্যাগের জন্য তারা প্রস্তুত বলেও জানান। সম্মানিত প্রধান উপদেষ্টা যদিও নিশ্চিত করেছেন ডিসেম্বরের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচিত হবে। টাঙ্গাইলে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোহায়েরুল ইসলামের বাসাকে মানসিক ভারসাম্যহীনদের আশ্রম বানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টি। সকালে তিনি বাসাটিতে ভীষণ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিয়ে প্রবেশ করেন। এ সময় মারিয়াম মুকাদ্দাসের দাবি করেন জোহায়েরুল ইসলামের পক্ষ থেকে এক লোক বাসা না ভেঙে মানসিক ভারসাম্যহীনদের আশ্রম করার প্রস্তাব দেন। সে প্রেক্ষিতেই আজ সকালে তালা ভেঙে জোহায়েরুল ইসলামের বাসায় প্রবেশ করা হয়। এখানে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের 20 জন মানসিক ভারসাম্যহীনকে রাখা হয়েছে বলে জানান তিনি। গত 6ই ফেব্রুয়ারি ছাত্র জনতা সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোহায়েরুল ইসলামের বাসায় প্রবেশ করে লুটপাট ও ভাঙচুর করে। ভাঙতে গেলে অনেকে যায় লুটপাট করে, আগুন লাগায়, অযথা নষ্ট হচ্ছে। ওর থেকে যদি এটা সমাজের কোনো কল্যাণে কাজে লাগে এই আওয়ামী লীগের অফিস বা বাসাগুলো, তাহলে হচ্ছে ভালো হবে। 24 ঘন্টায় সারা দেশ থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের 36 জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে নেওয়া হলে 17 জনকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে হিজবুত তাহরিরের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে গেলে হিজবুত তাহরিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। পরে সারা দেশে অভিযান চালিয়ে হিজবুত তাহরিরের 36 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। মাদারীপুরে অবৈধ বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে 2 ভাই সহ 3 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন অন্তত 6 জন। দুপুরে সদর উপজেলার খোয়াজপুরে 2 পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। নতুন করে সংঘর্ষ এড়াতে সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 2 জনকে। আরিয়াল খাঁ নদের বালু ব্যবসার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সাইফুল সর্দার ও শাহজাহান মোল্লার। এরই জেরে শনিবার দুপুরে গ্রামে দুপক্ষের লোকজনের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এ সময় সাইফুল সর্দার ও তার ছোট ভাই অলিল সর্দারের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 2 ভাই। আমার 3 বাইরে এনে যাইয়া এরপর হোসেন নাম হেরা মিল্লা বন্ধু বান্ধব মিল্লা সবাই মিল্লা আমার বাইরে 3 ডারে কোবাইছে। সাকিব, সাইম, শাহজাহান, মতি হারাই এই ষড়যন্ত্র করছে মাইরালে হইব কিভাবে মারতে হইব। জান বাঁচানোর লেগে মসজিদ ঘরে যায় পলাইছি। এই মসজিদ ঘর কোবাইয়া হেগো 3 বাইরে মাইরে হালাইছে। ঘটনার পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে, কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি। আমাদের একটা ডেপ্লয়মেন্ট এখানে আছে এবং আমরা অপরাধীদের ধরতে যারা যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। সংঘর্ষের সময় আগুন দেওয়া হয় বেশ কয়েকটি বাড়িঘরে। আহত হন বেশ কয়েকজন। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষে চুয়াডাঙ্গায় ইউনিয়ন বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বেলা 11টার দিকে সদর উপজেলার তিতুদহ গ্রামে ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ। সদর উপজেলার তিতুদহ গ্রামে ভিজিএফ ও টিসিবির কার্ড বিতরণ কেন্দ্র করে কয়েকদিন ধরেই দেখা দেয় উত্তেজনা। এরই জেরে শনিবার সকালে তিতুদহ বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 পক্ষ। দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হলে ঘটনাস্থলেই নিহত হন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। এদের দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরে চলছে। আজকে 2 গ্রুপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত। ওখানে যারা ছিল লাঠি টাঠি নিয়ে এদের এখানে আসলো, এরা এই দোকানের সামনে ওরা ছুটে আসলো আর এরাও রেডি হয়ে আছে।
এখানে কোভাকুভি শুরু হয়ে গেল। বিজেপির কাটনি গ্যাঞ্জাম মিলনের সাথে মিলন ষড়যন্ত্র করে লোকজনের যে শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। ঘটনা জানার সাথে সাথে আমরা আসছি ঘটনাস্থলে, ওখানে এসে যে অবস্থা দেখছি এটা তাদেরকে কারা কিল করছে এটা আমরা ফাইন্ড আউট করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদে বাড়ি যাওয়ার আগে নিজ দায়িত্বে বাসাবাড়ি ও দোকানের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন ডিএমপি কমিশনার। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, রাজধানী শপিং মল ও আবাসিক এলাকায় নিরাপত্তা কর্মীরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবে। পুলিশের মতো তারাও গ্রেপ্তারের ক্ষমতা পাবেন বলে জানান ডিএমপি কমিশনার। রাজধানীর বনশ্রীতে 23 ফেব্রুয়ারি এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ও স্বর্ণ লুট করে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় জড়িত 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার। বলেন, নগরবাসীর স্বস্তি ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। ডাকাতির ঘটনায় 2 রাউন্ড গুলিসহ অস্ত্র, লুট হওয়া স্বর্ণ ও 2,44,000 টাকা উদ্ধার হয়েছে। পুলিশ স্বল্পতার কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, শপিং মল ও আবাসিক এলাকায় বেসরকারি নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। তারা পুলিশের মতোই দায়িত্ব পালন করবেন। অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা, এবং আইন মোতাবেক উনি একজন আমি বা আমার কলিগরা যে পুলিশ অফিসার হিসেবে যে ক্ষমতা ভোগ করেন, ক্ষমতা বলা যায় না, দায়িত্ব পালন করেন, সেই একই রূপ দায়িত্ব পালন করবেন। ঈদে নগরবাসীর নিরাপত্তা প্রশ্নে তিনি বলেন, গ্রামে যাওয়ার আগে বাসাবাড়ি, দোকানপাট সহ ব্যবসা প্রতিষ্ঠানে নিজ দায়িত্বে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, আপনাদেরকে অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। বর্তমানে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা বিগত যে কোনো সময়ের চেয়ে ভালো বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার। বড় ধরনের অপরাধ, খুন, ডাকাতি, এই ধরনের অপরাধের সংখ্যা খুবই কম। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহরাব হোসেন নামে একজনকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বিকেলে সদর উপজেলার স্বল্পসেনা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত দেলোয়ার হোসেন মৃধা তার সম্পত্তি দেখাশোনার জন্য গ্রামের বাড়িতে একাই থাকতেন। দুপুরের পর তার ছেলে ইফতার সামগ্রী নিয়ে বাড়িতে গেলে বাবার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে তাদের বাড়িতে দিনমজুরের কাজে নিয়োজিত সোহরাবকে না পেয়ে তার বাড়িতে গেলে তিনি লোকজন দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। আটক সোহরাবের কাছ থেকে 5,000 টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। আমরা জানতে পারলাম যে তার বাড়িতে কাজের একজন লোক ছিল নিয়মিত, সেই লোকটি নেই এবং এলাকাবাসী তাকে সন্দেহ করে। তাকে খুঁজতে গিয়ে দেখতে পায় যে সে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তাকে সন্দিগ্ধ অবস্থায় ধরা হয় এবং আমরা তাকে ওই লোকজনের কাছ থেকে উদ্ধার করি। পঞ্চগড়ের অমরখানা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভোরে উপজেলা সদরের অমরখানা ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। নিহত আল আমিন একই উপজেলার হাড়িভাষা ইউনিয়নের জিন্নাতপাড়ার বাসিন্দা। বিজিবি জানায়, শুক্রবার রাতে আল আমিন সহ কয়েকজন যুবক ভারতীয় সীমান্তে গরু আনতে চায়। এ সময় তারা অনুপ্রবেশের চেষ্টা করলে ভাটপাড়া ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যরা তাদের গুলি করে। সকালে ভারতের অভ্যন্তরে আবালুপাড়া এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহ ফেরত চেয়ে বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক করেছে বিজিবি। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।